আগে নবীজি ওই যে মদিনার উদরে পাহাড়ের গুহা, ওই পাহাড়ের গুহার ভিতরে বেলাল সিজদায় পড়ে কান্দে। আগে নবীজি ওই গুহার ভিতরে গেলে বেলাল পাবেন। আবু বকর ওমর বুঝতে বাকি না, একটা দূর মারছে, অন্ধকারের মধ্যে দৌড়ায় গেল, ওই পাহাড়ের গুহায় গেল, পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো, দুইকা তাকায় দেখে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ পাইতেছে, আরো সামনে আগাইলো, আগাইতে আগাইতে ওই গুহার গভীরে হযরত বেলাল কে গিয়া দেখেন সিজদায় পড়ে কাঁদতেছে, মাটি গুলা পানি, চোখের পানি দিয়া ভিজে গেছে। হযরত বেলাল ফোফায়া ফোফায়া কান্দে। আবু বকর আস্তে করে বেলালের গর্দানের মধ্যে হাত রাখলেন, হাত রাখতেই বেলাল চমকে উঠলো। গুহার ভিতরে আমি একা, কে আসলো আমার পিঠে, কে হাত রাখল? বলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে মসজিদে নববীর মধ্যে আগে নবীজি ওই যে মদিনার উদরে পাহাড়ের গুহা, ওই পাহাড়ের গুহার ভিতরে বেলাল সিজদায় পড়ে কান্দে। আগে নবীজি ওই গুহার ভিতরে গেলে বেলাল পাবেন। আবু বকর ওমর বুঝতে বাকি না, একটা দূর মারছে, অন্ধকারের মধ্যে দৌড়ায় গেল, ওই পাহাড়ের গুহায় গেল, পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো, দুইকা তাকায় দেখে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ পাইতেছে, আরো সামনে আগাইলো, আগাইতে আগাইতে ওই গুহার গভীরে হযরত বেলাল কে গিয়া দেখেন সিজদায় পড়ে কাঁদতেছে, মাটি গুলা পানি, চোখের পানি দিয়া ভিজে গেছে। হযরত বেলাল ফোফায়া ফোফায়া কান্দে। আবু বকর আস্তে করে বেলালের গর্দানের মধ্যে হাত রাখলেন, হাত রাখতেই বেলাল চমকে উঠলো। গুহার ভিতরে আমি একা, কে আসলো আমার পিঠে, কে হাত রাখল? বলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে মসজিদে নববীর মধ্যে